হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতাদের জানাই আমার প্রণাম। আমি এই চ্যানেলের মাধ্যমে রোজ কয়েকটি শ্লোক, 3টি 4টি বা 5টি করে শ্লোক আপলোড করে থাকি। আপনারা যারা গীতা শ্রোতা আছেন সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এইটুকু সময় আশা করি আপনারা বের করতেই পারবেন। তাহলে আজকে শুরু করা যাক। বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 31। আখ্যাহি মে কো ভবানুগ্ররূপ নমহস্ত তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তু মদ্যং ন হি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি, তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবানুবাচ। কলহস্যি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহপি তাং ন ভবিষ্যন্তি সর্বে সেহবস্থিতাঃ প্রত্যনিকেষু যোধা। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তাৎপর্য: অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তাই তিনি জানতে চাইলেন, এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কী। বেদে বলা হয়েছে যে পরম তত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন, এমনকি ব্রাহ্মণদেরও। কঠ উপনিষদে বলা হয়েছে, যস্য ব্রহ্ম চ ক্ষত্রং চ উভে ভবতো ওদনঃ মৃত্যুর্যস্য পশেচনং ক ইন্থা বেদ যত্র সঃ। কালক্রমে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন। পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসী দানবের মতো, এবং এখানে তিনি সর্বগ্রাসী কাল রূপে নিজেকে প্রকাশ করেছেন। কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে, তাহলে কোনো রকম নৈরাশ্য বা বিষাদের সূচনা হবে না। তার উত্তরে ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলেরই বিনাশ হবে, কারণ সেটি হচ্ছে তার পরিকল্পনা। অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে। মৃত্যুকে রোধ করা যাবে না। এমনকি অর্জুন যদি যুদ্ধ না করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী। প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল। সময় সর্বগ্রাসী, সংহারক। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সব কিছুই বিনাশপ্রাপ্ত হয়। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তস্মাত্ত্বমুত্তিষ্ঠ যশ লভস্য জিত্তা শত্রুন ভুঙ্ক্ষু রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। তাৎপর্য: সব্যসাচীন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুঁড়তে পারেন। এভাবেই অর্জুনকে সুদক্ষ যোদ্ধারূপে সম্বোধন করা হয়েছে, যিনি তীর ছুঁড়ে শত্রু সংহার করতে সমর্থ। নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্রম, এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সব কিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছানুসারে। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, তারা মনে করে যে
কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়েই প্রকৃতিতে সব কিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সব কিছুই যেন আকস্মিক ঘটনা চক্রে উদ্ভূত হয়েছে। আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল অথবা এই রকম হলেও হতে পারে, কিন্তু আসলে হয়তো বা হতে পারে এই রকম কোনো প্রশ্নই ওঠে না। এই জড়জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। এই পরিকল্পনাটি কি? জড়জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে, যার প্রভাবে তারা জড়জগতের উপর আধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনিই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এই জগতের সৃষ্টিকার্য বিনাশকার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত, তাহলেই তিনি সুখী হবেন। কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং ভগবানের অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতোভাবে উৎসর্গ করেন, তিনি সার্থকতা লাভ করেন। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যনপি যোধবীরন ময়া হস্তং জহি মা ব্যথিষ্ঠা যুদ্ধস্য জেতসি রণে শপথনান। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরকেই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত পরিকল্পনা সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তেরা যখন তার পরিকল্পনার রূপদান করেন, তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। অতএব জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবৎ ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, আর সদা আনন্দে থাকুন।